অর্থাৎ সবার আগে তার বিশ্বাসটা অর্জন করতে হবে, কারণ এই বেচারা এতবার ডিচ খাইছে এবং এত টাকা লস হয়েছে, তার ট্রাস্টটা অর্জন করা জরুরি। ওকে, তখন আপনি তাকে কি বলতে পারেন? দেখেন উনি যেটা একজন বলতেছিল যে ভাই আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, আমি তোমাকে চাইলে দেখাইতে পারবো, আমার অ্যাপ্রোচটা ভিন্ন। আর আমি তাকে বলতেছি যে ভাই আমি তোমাকে ফ্রিতে কাজ করে দিব 1 মাস, তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তুমি রেজাল্ট পাবা, তারপরে কথা বলবা। যখন আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন, এই 3টা রুলস মাথায় রাখার চেষ্টা করবেন। কিরকম? প্রথমটা হচ্ছে মিরর ইউর ক্লায়েন্টস ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপরে দেখেন তার রিপ্লাইটা কি, হাই ইয়াকিন চৌকিদার, নাইস স্পিড। এর মানে হচ্ছে আপনার অপর সাইডে যেই মানুষটা আছে তাকে যখন আপনি একটা আনসার্টিনিটি রেখে দেন, তখন আসলে এইটা একটা গুড কমিউনিকেশন হয় না। ওয়েলকাম এভরিওয়ান টু মাই ক্লায়েন্ট কমিউনিকেশন হ্যাক ক্লাস। এই ক্লাসে আমরা আসলে ক্লায়েন্ট কমিউনিকেশনের কিছু হ্যাকস জানার চেষ্টা করব এবং আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে কিছু ছোট ছোট জায়গায় আপনি আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করে আপনি আপনার ক্লায়েন্টের সাইকোলজিকে নিয়ে খেলতে পারেন। এবং আমরা এটাও দেখব যে কিভাবে আপনার একটা ছোট্ট টেক্সট পুরা কমিউনিকেশনের বা আপনার ওই ক্লায়েন্টের সাথে আপনি যখন ওই কনভারসেশনটা করতেছেন, ওই কনভারসেশনের এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি। তো প্রথমেই আমি আপনাদের গ্রুপে একটা পোল ক্রিয়েট করে দিয়েছিলাম, অর্থাৎ আজকের যে ফ্রি ক্লাসটা হওয়ার কথা ছিল, এই ফ্রি ক্লাসে যারা ইন্টারেস্টেড ছিলেন তাদের যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছিল, সেখানে আমি একটা পোল ক্রিয়েট করে দিয়েছিলাম আপনাদেরকে যে টেল মি হুইচ ওয়ান সাউন্ড বেটার। বলেন তো এখানে ভুল কোথায়? আচ্ছা আমি হেল্প করি, এখানে একটা গ্রামাটিক্যাল এরর হয়েছে, এখানে হবে হুইচ ওয়ান সাউন্ডস বেটার, রাইট? যাই হোক, এইটা মেন কনসার্ন না। তাহলে মেন কনসার্নটা কি? মেন কনসার্নটা হচ্ছে সেটা আমরা দেখব, বাট এখানে একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে আমি বলছি। হয়তো আপনারা অনেকেই ধরবেন ভাই এখানে তো একটা গ্রামাটিক্যাল ভুল হয়েছে, বাট দ্য মেইন ফ্যাক্ট ইজ আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, আপনার গ্রামাটিক্যাল ভুল এইটা একদমই রিলিভেন্ট না। আপনার গ্রামাটিক্যাল ভুল হইতেই পারে, এইটা আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনে 0% ইম্প্যাক্ট রাখে। গ্রামাটিক্যাল এরর আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনে 0% ইম্প্যাক্ট রাখে, যদি না আপনার সেন্টেন্সটার মিনিংই একদম পাল্টায় যায়। গ্রামাটিক্যাল এররের কারণে যদি মিনিংটাই না পাল্টায় যায়, তাহলে আপনার ওই গ্রামাটিক্যাল এররটা আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে 0% ইম্প্যাক্ট রাখে। অর্থাৎ আপনার মনের মধ্যে যদি এই ভয়টা কাজ করে যে ভাই আমার তো ভাই ইংলিশে গ্রামার আমার খুব একটা ভালো না, আমি কি ক্লায়েন্টের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারবো কিনা, এর উত্তর হচ্ছে ইয়েস, আপনি পারবেন। অর্থাৎ গ্রামাটিক্যাল এররটা আমার মেইন কনসার্ন না। তাহলে মেইন কনসার্নটা কি? মেইন কনসার্নটা হচ্ছে আমি আমার সাইড থেকে ক্লায়েন্টকে সবকিছু ক্লিয়ার করতে পারতেছি কিনা, আমি আমার সাইড থেকে ক্লায়েন্টকে সবকিছু এক্সপ্লেইন করতে পারতেছি কিনা, অ্যান্ড থার্ডলি ওই পাশের মানুষটা সেটা বুঝতে পারতেছে কিনা। এটা হবে আমার প্রাইমারি গোল। অ্যান্ড সেকেন্ডলি যে হ্যাকগুলো আজকে আমরা দেখব, অর্থাৎ আমি কিভাবে তার যে অবসেশন মাইন্ডটা আছে, তার যে অবচেতন মনটা আছে ক্লায়েন্টের, সেইটার উপরে আমি ছুরি ঘুরাইতে পারি, সেইটার উপরে আমি কিভাবে কন্ট্রোল নিয়ে আসতে পারি নিজের। কারণ আমি যখন আরেকজনের মাইন্ডের উপর কন্ট্রোল নিয়ে আসব, তখন আমি কি করব, ওই ক্লায়েন্টের থেকে অনেক ভালো কিছু বের করে নিয়ে আসতে পারবো। তো আপনাদের এই পোল ক্রিয়েটটা আমি করে দিয়েছিলাম, এখানে একটা প্রশ্ন করেছিলাম যে টেল মি হুইচ ওয়ান ইজ বেটার, মানে কোনটা শুনতে ভালো লাগে। আই উইল গেট ব্যাক টু ইউ সুন অ্যান্ড আই উইল গেট ব্যাক টু ইউ উইদিন 30 মিনিট। তো আমি এখানে একটা চালাকি করছি, আমি হচ্ছে সবার আগে এই আই উইল গেট ব্যাক টু ইউ সুনে ভোট দিছি, এবং আপনারা অনেকেই বুঝে হোক না বুঝে হোক এটাই ভোট দিচ্ছেন। প্রথমটায় প্রায় 9 জন হচ্ছে এই 30 মিনিটে ভোট দিচ্ছেন। তো আমরা একটা কাজ করি, আমরা একটা লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশন দেখি, একটা ক্লায়েন্টের সাথে আমার একটা স্টুডেন্টের কনভারসেশন দেখি, তাহলে আমরা বুঝে ফেলবো যে কোন পক্ষটা রাইট। ঠিক আছে, দেখেন তো এইটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট, তো উনি হচ্ছে ওনাদেরকে আমি কিছু টেমপ্লেট দিয়েছিলাম ইউটিউবে, তো উনি হচ্ছে এই মেসেজটা একটা ইমেল করছে একটা ক্লায়েন্টকে। তো ইমেল করার পর সেই ক্লায়েন্ট রিপ্লাই দিচ্ছে তাকে যে হাই ইয়াকিন চৌকিদার, আই লাইক দিস মেসেজ, সেন্ড মি আ প্রপোজাল। অর্থাৎ সেই যে মেসেজটা দিছে এই মেসেজটা তার ভালো লাগছে। আচ্ছা এখন দেখেন, তো আমাকে পরে জানাইছে যে ভাই ক্লায়েন্ট এই মেসেজ দিচ্ছে, আমি কি বলবো, তারপরে আমি বললাম যে এই মেসেজটা দেন। দেখেন এখানে কি বলছে, যে ডিয়ার দিওর নামটা বলছে, তারপরে বলছে আপনারা কি দেখতে পাচ্ছেন লেখাগুলা, লেখাগুলো দেখা যায়? হ্যাঁ বলতেছি। তো এখন বলতেছে থ্যাংক ইউ ফর গেটিং ব্যাক টু মি, I am currently preparing a detailed proposal tailored to your channel and you can expect it to receive it within the next hour.
লুকিং ফরওয়ার্ড টু ইউর ফিডব্যাক অনস ইউ রিভিউ ইট। অর্থাৎ আমার স্টুডেন্ট রিপ্লাই দিছে ওকে আমি একদম তোমার জন্য পার্সোনালি একটা ডিটেল প্রপোজাল রেডি করতেছি এবং আমি আশা করতেছি তুমি 1 ঘন্টার মধ্যে এটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা এরপরে দেখেন তার রিপ্লাইটা কি, হাই আকিন চৌকিদার নাইস স্পিড। এর মানে হচ্ছে আপনার অপর সাইডে যেই মানুষটা আছে তাকে যখন আপনি একটা আনসার্টিনিটি রেখে দেন তখন আসলে এইটা একটা গুড কমিউনিকেশন হয় না। আপনি একটা খাবার অর্ডার করছেন, আপনাকে বললো ভাই খাবারটা খুব দ্রুতই চলে আসবে, এখন আপনি জানেন না কতক্ষণ আসবে, 1 ঘন্টা লাগতে পারে 2 ঘন্টা লাগতে পারে, বাট সে আপনাকে বলে দিল ভাই ইনশাল্লাহ 40 মিনিটের মধ্যে আপনি খাবারটা পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার ব্রেন এই জিনিসটা সিগন্যাল পেতে থাকবে ঠিক আছে 40 মিনিটের মধ্যে খাবার চলে আসবে। সেম ভাবে যখন আপনি একটা ক্লায়েন্টকে বলবেন যে ভাই আমি তোমাকে 1 ঘন্টার মধ্যে রিপোর্টটা পাঠাচ্ছি, তখন সে একই সাথে বুঝবে যে আপনি অনেক বেশি প্রফেশনাল, আপনি অনেক বেশি পাঞ্চুয়াল এবং আপনি তার টাইমের ভ্যালু দিতে জানেন, তারে আপনি ওয়েট করে রাখবেন না। এবং দেখেন এই মানুষটা কিন্তু ভুলে দিতে পারতো যে তাকে একজন প্রপোজাল পাঠাবে, কিন্তু ওই যে আপনি বলে দিলেন যে 1 ঘন্টার মধ্যে পাঠাবো, 1 ঘন্টা পর তার যা কিন্তু মনে পড়বে যে আরে আমাকে না 1 ঘন্টা পরে একজন একটা প্রপোজাল পাঠাতে চাইছিল, দেখি তো মেলটা আবার চেক করে। সো দ্যাটস ওয়াই আপনি এইভাবে এই জিনিসগুলো একদম ফিক্সড করে দিবেন। দেখেন আমরা সামনে আরেকটু আগাই, এরপরে উনি হচ্ছে একটা প্রপোজাল পাঠাইছে, প্রপোজাল পাঠানোর পর অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ক্লায়েন্টকে একটা ভিডিও মিটিংয়ে আনার জন্য। আমরা অনেক সময় একটা জিনিস করি, সেটা হচ্ছে আমি প্রপোজালটা পাঠাই দিই, দিয়ে আর কিছু বলি না। অবশ্যই আপনার ক্লায়েন্টকে একটা প্রপোজাল পাঠানোর পর, সেটা ইউটিউব এসি হোক, ওয়েবসাইট এসি হোক কিংবা লোকাল এসি হোক, যেই ক্লায়েন্টই হোক, আপনি যখন একটা প্রপোজাল পাঠাবেন তাকে অফার করবেন একটা ভিডিও কলে আসার জন্য। তখন ওই অপর সাইডের মানুষটা ফিল করবে যে তার অপিনিয়নটাও আপনার কাছে ম্যাটার করতেছে। আপনি জাস্ট র্যান্ডমলি একটা প্রপোজাল পাঠাই দিয়ে চুপচাপ বসে থাকেন নাই, তাকে আপনি একটা ভিডিও কল ইনভাইট করতেছেন, সো দ্যাট আপনি প্রপোজালটা নিয়ে একটা ডিসকাশন করতে পারেন। তাকে আপনি বারবার এই জিনিসটা ফিল করাইতেছেন যে হ্যাঁ আপনি তার এই প্রজেক্টটা নিয়ে অনেক বেশি সিরিয়াস। এরপরে দেখেন সে কি বলতেছে, উড লাভ টু মিট ইউ অন আ জুম কল, হ্যাভ এনি টাইম টুডে। দেখেন যখনই সে বলছে যে ভিডিও কলে আসো, সে কিন্তু রাজি হয়ে গেছে। তার মানে হচ্ছে ক্লায়েন্টরা তাদের নিজেদের প্রজেক্টে কাজ করার জন্য সবসময় এই ভিডিও কলে আসাটাকে অনেক বেশি প্রফেশনালিজমের একটা পার্ট মনে করে। অলওয়েজ ট্রাই করবেন ক্লায়েন্টকে ভিডিও মিটিংয়ে আনার জন্য। এখন আপনি মনে মনে বলতে পারেন যে ভাই আমি তো ভাই ইংলিশ বলতে পারি না, ভয় করে, এই ভয়টা ওভারকাম করতে হবে, এছাড়া আর কোনো অল্টারনেটিভ আপনার কাছে নাই, আপনাকে কমিউনিকেশনে ভালো হইতেই হবে। আদারওয়াইজ আপনি আসলে যে স্বপ্নটা দেখেন ফ্রিল্যান্সিং করে অনেক বড় কিছু করা, সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যত ভালোই এক্সপার্ট হন না কেন, আপনি যদি ক্লায়েন্টের সাথে 5 মিনিট ভিডিও কলে কথা বলতে না পারেন, আপনার প্রজেক্ট নিয়ে ডিসকাশন করতে না পারেন, আই এম রিয়েলি সরি টু সে আপনি এই সেক্টরে ভালো করতে পারবেন না। হয়তো অনেক কোচিং সেন্টার আছে বা অনেক ট্রেনিং সেন্টার আছে আপনাকে বলবে যে ভাই ক্লাস 8 ইংলিশ জানলেই হবে, আর কিছু জানা লাগবে না, তারা আসলে আপনাকে ভুল বলতেছে। আপনি হয়তো টুকটাক কিছু কাজ করতে পারবেন, 10,000 20,000 15,000 50,000 টাকা ইনকাম করতে পারবেন, বা টু সাম এক্সটেন্ট আপনি অনেক হাই কোয়ালিটি ফুল হইলে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এর চেয়ে বেশি আপনি আগাইতে পারবেন না, বাট আমার কাছে মনে হয় কেউ যদি ফ্রিল্যান্সিং এ আসে তার ড্রিম হওয়া উচিত মাসে অন্তত 5 লাখ টাকা। ওই ছোটখাটো 20 30 50,000 টাকা এগুলো নর্মাল চাকরি করলেও ইনকাম করা যায়। ওকে, আচ্ছা এরপরে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি কি করবেন যখন ক্লায়েন্ট আপনাকে একটা মিটিং এর টাইম দিতে বলবে। আমরা অনেক সময় এই কাজটা করি, তারে বলি যে তুমি একটা টাইম বলো বা কখন তুমি ফ্রি আছো, এইটা বলি। তো যখন আপনি ক্লায়েন্টকে বলে দেন তুমি কখন ফ্রি আছো, তখন ও ভাবে যে ওর মাথায় তখন অনেক কিছু কাজ করে, যে আমি তো আমার একটু পরে সুপার শপে যাওয়া লাগবে, তারপর হচ্ছে আমার ক্রেডিট কার্ডের বিল দিতে হবে, তারপর আমার হচ্ছে এইটা করা লাগবে ওইটা করা লাগবে, তখন ও একটু প্রেশারে পড়ে যায়। বাট আপনি যখন তাকে একটা টাইম বলে দেন, যে ভাই তুমি কি এই টাইমে ফ্রি আসো, রাত 10টায় ফ্রি আসো, দুপুর 2টায় ফ্রি আসো, বিকাল 4টায় ফ্রি আসো, তখন ও ঠিক করে আচ্ছা ঠিক আছে 4টা বলতেছে, তাহলে 4টায় আমার যে কাজটা আছে ওইটাকে তাহলে আমি একটু আগাই নিই বা পিছাই নিই, তখন ওর শিডিউলিংটা করতে অনেক বেশি ইজি হয়। তখন দেখা যায় ডিলটা ক্লোজ হইতে আপনার সাইড থেকে খুব সুবিধা হয়। তো এখানে কিছু জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে তার টাইম জোন অনুযায়ী আপনি একটা টাইম দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি চিন্তা করতেছেন হ্যাঁ আমি হচ্ছে আমার বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টায়, এই টাইমে তাকে আমি মিটিংয়ে ডাকি, তো আপনার সন্ধ্যা 7টা এমন হতে পারে তার রাত 2টা, তার রাত 3টা। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অবশ্যই ক্লায়েন্টের টাইম জোনটাকে প্রিফার করতে হবে, সেই যে কান্ট্রির
তার ওই টাইম জোন অনুযায়ী আপনি মিটিং সেট করবেন এবং ওখানে উল্লেখ করে দিবেন কোন টাইম জোনে আপনি মিটিংটা করতে চাচ্ছেন। ওকে, সো দিস ইজ দ্য হ্যাকস অফ প্রপার ক্লায়েন্ট কমিউনিকেশন। আচ্ছা, তো এই কমিউনিকেশন থেকে বা এই কনভারসেশন থেকে আমরা কি জানতে পারলাম বা আমাদের টিপসটা কি? আমাদের প্রথম টিপসটা হচ্ছে অলওয়েজ স্পেসিফাই দ্য টার্ম। আপনি এখন ক্লায়েন্টকে একটা মিটিং এর জন্য কল করতেছেন, আধা ঘন্টা পরে আসবেন, একটা রিপোর্ট শিট জমা দিবেন 3 দিন পর, যেটাই করবেন স্পেসিফাই করে দিবেন, যেটাই করবেন একদম স্পেসিফাই করে দিবেন। ধরেন আপনি একটা কাজ করতেছেন, ক্লায়েন্ট একটা প্রজেক্ট পাইছেন, আপনাকে হচ্ছে 10টা ভিডিও এসইও করতে বলছে বা 10টা প্রোডাক্টের অন পেজ করতে বলছে, আপনাকে জিজ্ঞেস করলো ভাই তোমার কতদিন টাইম লাগবে বা কতখানি সময় লাগবে, আপনি বললেন আই উইল ট্রাই টু মেক ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। নো, এইভাবে না। অলওয়েজ বলবেন আচ্ছা আমি ঠিক আছে, আমি 3 দিনের মধ্যে করে দিব, আমি 7 দিনের মধ্যে করে দিব, বা আমার 6 ঘন্টা টাইম লাগবে, এরকম স্পেসিফাই করে দিবেন। ওকে, আচ্ছা কেন? খুবই সিম্পল অ্যান্সার। দেখেন, আপনি যদি এই 1-2টা লাইন যদি আপনি দেখেন যে আই উইল গ্রো ইউর ইউটিউব চ্যানেল এবং আই উইল ব্রিং 1000 সাবস্ক্রাইবার ইন 1 মান্থ, কোন জিনিসটা একটা ক্লায়েন্টকে হুক করতে বেশি ইম্প্যাক্ট ফেলবে? আপনি যখন একটা ক্লায়েন্টকে বলবেন ভাই আমি তোমার চ্যানেলটা গ্রো করে দিব, সে কিন্তু পুরো ব্ল্যাঙ্ক থাকবে। গ্রো করে দিব মানে কি? মানে আপনি কি তারে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এনে দিবেন, নাকি 10 মিলিয়ন, কোনটা, নাকি 100K সাবস্ক্রাইবার এনে দিবেন? এটা কিন্তু কোনো কিছু স্পেসিফাই করে না। বাট এবং আপনি যেই গ্রোটা করবেন কত দিনে করবেন সেটাও কিন্তু আপনি বলতেছেন না। কিন্তু দেখেন এখানে আমি একদম টু দ্য পয়েন্টে স্পেসিফাই করে দিছি যে আমি তোমাকে 1000 সাবস্ক্রাইবার এনে দিব 1 মাসের মধ্যে। তখন কিন্তু ক্লায়েন্ট বলবো ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওর 1 মাস একটু ট্রাই করে দেখি আমার কতখানি গ্রো করতে পারে। এইগুলা করলে আপনি ক্লায়েন্টের যেই অবসেশন মাইন্ড সেইখানে কিন্তু আপনি ইম্প্যাক্ট ফেলতে পারবেন। তো আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করছে যে তুমি কিভাবে আমার চ্যানেলটা গ্রো করবা, তুমি কিভাবে আমার ওয়েবসাইটটা গ্রো করবা, বা তুমি কিভাবে আমার জিএমবি প্রোফাইলটাকে গ্রো করবা। তো এই ধরনের যখন প্রশ্ন হয় আমরা অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল যে অ্যান্সারগুলো দেই, যে বেশিরভাগ ক্ষেত্রেই ইউটিউব এসইওর ক্ষেত্রে আমরা কি দিই, ভাই তোমার থাম্বলাইন ডিজাইন করে দিব, তোমার এসইও টাইটেল ফিক্স করে দিব, তোমার মেটা ডেসক্রিপশন ফিক্স করে দিব, বা তোমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন ফিক্স করে দিব, তোমার ট্যাগ অ্যাড করে দিব, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় প্রমোশন করে দিব। এই ধরনের কথাবার্তাই আমরা অ্যাজ ইউজুয়াল বলি। ওয়েবসাইটের ক্ষেত্রে বলি আমি 1 পেজ করে দিব, এইটা করবো, ওইটা করবো। বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি কি করবেন ক্লায়েন্ট আসলে এটা নিয়ে একদমই বদার্ড না। আপনি কি করবেন সেটা আপনার এক্সপার্টাইজ, আপনি নলেজেবল একজন মানুষ, আপনার এই সেক্টরে স্কিল আছে, আপনি আপনার মতো করবেন। ক্লায়েন্ট যে জিনিসটা চায় সেটা হচ্ছে রেজাল্ট। ক্লায়েন্ট যে জিনিসটা চায় সেটা হচ্ছে রেজাল্ট। দেখবেন ওই যে ছোটবেলায় দেখছেন না, বা আপনারা যখন পড়াশোনা করছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আমাদের ফ্যামিলিতে আমাদের আব্বু বা বাবা আপনারা যেটাই বলেন, দেখবেন পরীক্ষার শেষে রেজাল্ট কার্ডটা দেখতো যে রেজাল্ট কি করছেন, আপনি ঘুরে বেড়াইছেন না, দুষ্টমি করছেন না, প্রাইভেট পড়ছেন না, ঠিক মতো পড়াশোনা করছেন নাকি, এই জিনিসটা আসলে দেখতে চায় না বাপ মা। বাপ মা শুধু দেখতে চায় যে আপনার রেজাল্টটা কি। সেমভাবে ক্লায়েন্ট আসলে আপনার রেজাল্ট দেখতে চায়। আমরা টিপিক্যালি যে অ্যান্সারগুলো দেই, ভাই আমি কিওয়ার্ড রিসার্চ করব, এইটা করব, ভিডিও অপটিমাইজ করব, থাম্বলাইন, টাইটেল, আমি তোমার অ্যানালিটিক্স থেকে রেগুলার রিপোর্ট দিব, এই জিনিসগুলো আসলে ক্লায়েন্টকে বলার কোনো মানেই নাই। রেদার আপনি যদি একদম টার্মগুলো স্পেসিফাই করে দেন, ক্লায়েন্টকে হুক করার জন্য একদম টু দ্য পয়েন্টে হিট করেন, সেইটা আপনার জন্য বেশি বেনিফিশিয়াল হবে। কিভাবে? আপনি যেমন বলতেছেন ভাই তোমার ভিউ আমি বাড়াই দিব, কারেন্টলি তুমি প্রতিটা ভিডিওতে 50টা ভিউ পাচ্ছ, 1 মাসের মধ্যে আমি তোমার প্রতিটা ভিডিওতে 1000টা করে ভিউ এনে দিব। আবার বেশি আবেগের বশবর্তী হয়ে 10,000 20,000 ভিউ বলে দিয়েন না। আগে চ্যানেলটা ভালো মতো অবজার্ভ করে দেখবেন যে রেগুলার কয়টা ভিউ আসতেছে, কন্টেন্টের কোয়ালিটি কেমন, সে যেই টপিকে ভিডিও বানাচ্ছে সেই টপিক নিয়ে মানুষ ভিডিও দেখে কিনা, এই সব কিছু অ্যানালাইসিস করে আপনি একটা নাম্বার বলবেন। আমি এখানে 1000 বলছি দেখে আপনিও 1000 বলবেন, ব্যাপারটা এরকম না। আপনি 500 বলতে পারেন, আপনি 1500 বলতে পারেন, আপনি 2000ও বলতে পারেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বুস্ট সাবস্ক্রাইবার। কারণ একটা ক্লায়েন্ট আসলে চাই দুইটা জিনিস, ভিউ বাড়বে আর সাবস্ক্রাইবার বাড়বে। তো যে মানুষটা বলতেছে আমি তোমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিব, ভিডিও অপটিমাইজেশন করে দিব, তাকে হায়ার করবে, নাকি যেখানে আমি বলতেছি আমি তোমার ভিউ বাড়াই দিব, সাবস্ক্রাইবার বাড়াই দিব, তাকে হায়ার করবে? অবশ্যই আমাকে হায়ার করবে, কারণ আমার একটা স্পেসিফিক ভিশন আছে, আমার একটা স্পেসিফিক গোল সেট করা আছে, যেটা কিনা ক্লায়েন্টের ভিশন এবং গোলের সাথে অ্যাটাচড হইতেছে। ওকে, আমি এখন বলতেছি যে তোমার 130টা সাবস্ক্রাইবার আছে, 1 মাস শেষে আমি 500টা সাবস্ক্রাইবার নিয়ে দেব। এইভাবে হচ্ছে আপনার কি করতে হয়, ক্লায়েন্টগুলোকে হুক করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাই টিপস নাম্বার 2-তে। টিপস নাম্বার 2-তে কি দেখেন, গেইন ট্রাস্ট ফার্স্ট। অর্থাৎ সবার আগে ক্লায়েন্টের বিশ্বাসটা অর্জন করতে হবে। কেন বিশ্বাসটা কেন অর্জন করা জরুরি?
চলেন আমরা আবারও একটা লাইভ কনভারসেশন দেখি। ওকে, আচ্ছা দেখেন আমার একটা স্টুডেন্ট এরকম মেসেজ দিছে একজন জিএমবি প্রোফাইল মানে লোকাল ইস্যুর জন্য। তো এখন সে কি রিপ্লাই দিছে দেখেন যে হাই আলামিন, আই এম সরি বাট ওভার 10 years I have heard companies promise so much and been let down, costing myself 10 of thousands over those years. অর্থাৎ কি বলছে বুঝতেছেন কি? তো লাইন কি বলছে? ক্লাসে আছেন না ঘুমায় গেছেন সবাই? কি বোরিং লাগতেছে? বোরিং লাগতেছে কি? বলেন তো ক্লায়েন্ট কি বলছে? কি মেসেজ দিয়ে কি বুঝাইছে বলেন, একজন বলেন। ক্লায়েন্ট কি হইছে? ধোকা খাইতেছে, মানে এর আগে অনেকজনকে হায়ার করছে বাট কেউ তাকে রেজাল্ট আইনা দিতে পারে নাই। এমন সিচুয়েশন কিন্তু আমরা ফেস করি না অনেক সময়? ক্লায়েন্ট বলে না যে ভাই আমি এর আগে এক্স্যাক্টলি হ্যাঁ আমি জানি, এর জন্য এটা রাখছি। সো এরকম সিচুয়েশন আপনারা অনেক পাবেন, অনেক। এর পেছনে তো রিজন আমরা সবাই জানি, যাই হোক সেই রিজন নিয়ে আর কথা না বললাম। তো এরকম সিচুয়েশনে আপনি কি করবেন? এইরকম সিচুয়েশনে আপনি কি করবেন? তখন আমার এই টিপসটা মাথায় রাখবেন। জয়ন ভাই বলছিল গেইন ট্রাস্ট ফার্স্ট, অর্থাৎ সবার আগে তার বিশ্বাসটা অর্জন করতে হবে। কারণ এই বেচারা এতবার ডিচ খাইছে এবং এত টাকা লস হয়েছে, তার ট্রাস্টটা অর্জন করা জরুরি। ওকে, তখন আপনি তাকে কি বলতে পারেন দেখেন। উনি যেটা বলছে যে হ্যাঁ ঠিক আছে ফ্রাস্ট্রেশন, বাট মানে আমরা সচরাচর যেটা বলি উনি সেম জিনিসটা বলছে যে আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ইউর ফ্রাস্ট্রেশন ওভার দ্য ইয়ার্স, ইটস আনফর্চুনেটলি কমন ফর বিজনেস টু প্রমিস রেজাল্ট অ্যান্ড ফল শর্ট, মাই অ্যাপ্রোচ ইজ ডিফারেন্ট। সবাই যে জিনিসটা বলে যে আমি বাকিদের চাইতে আলাদা। I focus on transparent communication and tangible, sustainable results that align with your business goal. Okay, I take pride in providing proven method, and I am confident that we can achieve the desired outcomes together. If you would like, I'm happy to show you example of past success and discuss how we can tailor our strategy to your needs. Let me know if you'd like to move forward, and I'm here to answer my question you have. দেখেন এই সেম টাইপ মেসেজ না এই ক্লায়েন্টকে আরো বহু মানুষ দিয়ে রাখছে যে ভাই আমি হচ্ছে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নিব, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, এটা আরো বহু মানুষ বলে রাখছে। আপনাকে এইখানে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। দেখেন আমি যদি এটার অ্যান্সার করতাম, আমি কি অ্যান্সার করতাম? আমি তাকে জাস্ট ছোট্ট করে 3 লাইনে একটা লেখা দিতাম যে আই এম রিয়েলি স্যাড টু হিয়ার দ্যাট, হাউএভার লেটস মেক আ ডিল। I will work on your GMB for 1 month. No cost, no hidden charge. দেখেন আমি ব্র্যাকেটে এই লাইনটা লিখে দিছি। এগুলাকে বলা হচ্ছে সুগার কোটিং। সুগার কোটিং মানে কি? সুগার কোটিং মানে হচ্ছে একটা লাইনের উপরে একটু মশলা অ্যাড করা। দেখবেন আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা একটা কথা বলার সময় একদম সুন্দর করে রসালো ভাবে সুন্দর করে এমন ভাবে বলে যেটা বিশ্বাস করা ছাড়া কোনো উপায় থাকে না। আছে না এরকম অনেক ট্রেনিং সেন্টার যে বলে এখানে ভর্তি হলে নিশ্চিত ইনকাম, 100% গ্যারান্টি। আমরা কিন্তু জানি যে নিশ্চিত ইনকাম বলে কিছু হয় না, তারপরও আমরা অনেক টাকা দিয়ে সেখানে ভর্তি হই। তো এটা কেন? ওই যে সুগার কোটিং এর জন্য। আর এমন ভাবে বলে আপনি আসলে ট্রাস্ট না করে পারবেন না, এমন ভাবে বলে। আমি কেন কি করছি, আমি ওর ব্র্যাকেটে এটাকে হাইলাইট করে দিছি, নো কস্ট নো হিডেন চার্জ, যাতে ওর ট্রাস্টটা আমি নিতে পারি যে আমি একদম পুরো ফ্রিতে তোমার জিএমবিতে কাজ করব, কোনো হিডেন চার্জ নাই, কোনো কস্ট নাই। we can talk about it if you get the result and are fully satisfied. How it sound? অর্থাৎ আমি তাকে প্রথমে তার যেই প্রতারণা সে হয়েছে এজন্য প্রথমে সরি ফিল করলাম, তারপরে তাকে আমি একটা কাউন্টার ডিল অফার করলাম এবং সেখানে আমি বললাম যে আমি তোমাকে ফ্রি অফ কস্ট কাজ করে দিব এবং কোনো হিডেন চার্জ নাই, কোনো কস্ট নাই। তুমি যদি রেজাল্ট পাও এবং ফুললি স্যাটিসফাইড থাকো, তারপরেই আমরা ফার্দার ডিসকাশনে যাব। দেখেন একজন বলতেছিল যে ভাই আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, আমি তোমাকে চাইলে দেখাইতে পারবো, আমার অ্যাপ্রোচটা ভিন্ন। আর আমি তাকে বলতেছি যে ভাই আমি তোমাকে ফ্রিতে কাজ করে দিব 1 মাস, তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তুমি রেজাল্ট পাবা তারপরে কথা বলবা। সে কাকে হায়ার করবে? অবশ্যই আমাকে। একদম 10 বার হইলে 10 বারই আমাকে হায়ার করবে। 10 জন ক্লায়েন্ট যদি হয় 10 জন ক্লায়েন্ট আমাকে হায়ার করবে। তার মানে হচ্ছে এই ধরনের ক্লায়েন্টগুলোকে আপনাকে এইভাবে ডিল করতে হবে। আপনি যখন ক্লায়েন্টকে বলবেন যে ভাই তুমি 100% রেজাল্ট পাবা, তোমার 1 টাকাও দিতে হবে না, আমি 1 মাস তোমার ফ্রি কাজ করে দেখি, তুমি দেখো ইমপ্রুভমেন্ট পাও কিনা, ও তখন রাজি হবেই।
90% ক্ষেত্রে রাজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে টিপস নাম্বার 3। অনেক সময় আপনারা এরকম ক্লায়েন্ট পাবেন, কিরকম দেখেন, উনি একটা মেসেজ দিছে, একটা ইউটিউব স্কিল ক্লায়েন্ট আউটরিচের জন্য মেসেজ দিছে, লোকটা কি রিপ্লাই দিছে, হাই আই এম স্টার্টিং টু ওয়ার্ক উইথ অ্যানাদার প্রোভাইডার ফর দিস। এরকম সিনারিও কি আপনারা ফেস করছেন, যে ক্লায়েন্টকে আউটরিচ করছেন, সে বলতেছে ভাই আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলছি, বা অলরেডি আমার একজন কাজ করতেছে, ফেস করছেন না? ওকে, তো এরকম সিচুয়েশনে আপনি কি করবেন? দেখেন, একটা ক্লায়েন্ট যখন আপনাকে রিপ্লাই দেয়, তার মানে হচ্ছে তার সাথে আপনার কমিউনিকেশনটা বিল্ড হয়ে গেছে। কমিউনিকেশনটা কি বিল্ড হয়ে গেছে, তার মানে হচ্ছে তার সাথে আপনি কনভারসেশন চালিয়ে যেতে পারবেন। আপনি মেসেজ করলে সে রিপ্লাই দিবে। এখানে আরো 2টা মেসেজ আছে, মানে এই ইমেলে, মানে উনি এই মেসেজের পর, মানে মেহেদি ভাই এই মেসেজের পর আরেকটা মেসেজ দিচ্ছে, সেটারও রিপ্লাই এই ক্লায়েন্ট দিছে, বাট আমি সেটা অ্যাড করি না কারণ সেটা রিলেভেন্ট না। বাট আমি যেটা বলতে চাইতেছি, তার কিন্তু একজন এক্সপার্টকে সে হায়ার করছে। আপনার এই মেইলের রিপ্লাই যদি সে না দিত, তার কোনো ক্ষতি হইতো? বলেন, সে কি একজনকে হায়ার করে রাখছে না? আপনার মেইলের রিপ্লাই যদি সে না দিত, তার কি কোনো ক্ষতি হইতো? কোনো ক্ষতি হইতো না। তারপরে সে কেন দিছে? কারণ সামথিং এই ক্লায়েন্টের ভিতরে আছে, সামথিং মানে কিছু না কিছু একটা আছে। ও হয়তো ওর ও হয়তো অনেক ফ্রেন্ডলি, বা ও হয়তো ওর কাজগুলো নিয়ে স্যাটিসফাইড না, অনেক কিছু হইতে পারে। এই সকল ক্লায়েন্টের ক্ষেত্রে আপনাকে ফলো আপে রাখতে হবে। 1 মাস পর একে আবার আপনি মেসেজ দিবেন যে ভাই তুমি তো যাকে হায়ার করতেছিলা, তোমার চ্যানেলে তো কাজ করছে, কই 1 মাসে তো খুব একটা গ্রো হয় নাই, 1 মাসে তো তোমার চ্যানেলে কোনো গ্রো হয় নাই, তুমি কারে হায়ার করছো ভাই, তুমি তো ভালো মতো কাজ করতেছ না। ওকে, তখন দেখবেন সে কি রিপ্লাই দেয়। তারপর দরকার হলে 1 মাস পর আবার তাকে মেসেজ করবেন, আবার ফলো আপে রাখবেন। কারণ এই ক্লায়েন্টগুলা খুবই ভালো ক্লায়েন্ট হয়। ও যখন রেজাল্ট পাবে না, তখন আপনাকে দিয়ে ট্রাই করবে। কারণ যে আপনি ফলো আপে রাখছেন তাকে, আপনি তাকে ফলো আপে রাখছেন, ও তখন আপনাকে কি করবে? অবশ্যই অবশ্যই আপনাকে হায়ার করবে পরবর্তী টাইমে। আচ্ছা, এরপর হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন, এই 3টা রুলস মাথায় রাখার চেষ্টা করবেন। এরকম, প্রথমটা হচ্ছে মিরর ইওর ক্লায়েন্টস ল্যাঙ্গুয়েজ। দেখবেন অনেক ক্লায়েন্ট এরকম আছে যারা তাদের যে কনভারসেশন বা তাদের যে মেসেজ, সেই মেসেজের মধ্যে কোনো পাঞ্চুয়েশন ইউজ করে না। খেয়াল করছেন? কমা, ফুল স্টপ কিচ্ছু ইউজ করে না, জাস্ট লিখে যায়। যারা ইউএসএ নেটিভ, এরা এই জিনিসটা করে, আমি খেয়াল করছি। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বা কখনো দেখছেন কিনা, একদম লাইন টু লাইন লিখে যায়, জাস্ট কোনো ফুল স্টপ কমা খুব কম ইউজ করে। আবার দেখবেন অনেক ক্লায়েন্ট আছে যারা, আমার একটা ক্লায়েন্ট ছিল, অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্ট, ও হচ্ছে একটু বয়স্ক, 60+ এজ। ও কি করতো, ওর যতগুলো প্রশ্ন, মানে আমাকে ওর যত প্রশ্ন আমার কাছে থাকতো, ও একটা মেসেজে বিশাল বড় করে সব প্রশ্ন, সব কোয়েরিজ লিখে আমাকে পাঠাইতো। এবং ও আমাকে এটা বলতো যে তুমি এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার একসাথে লিখে আমাকে পাঠাবা। এইটা আমি কেন বলতেছি, কারণ এক একটা ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিং বা একটা ক্লায়েন্টের থিঙ্কিং প্রসেসটা এক এক রকম হয়। তো এইটা আপনি একটু খেয়াল করার চেষ্টা করবেন। দেখবেন যেই ক্লায়েন্টটা ছোট ছোট মেসেজে কনভারসেশন করতেছে, তাকে ছোট ছোট মেসেজে আপনি রিপ্লাই দিবেন। যারা দেখবেন সে এক মেসেজে অনেক বড় বড় প্রশ্ন করতেছে, অনেক বড় বড় লাইন লিখে তারপরে একটা মেসেজ পাঠাচ্ছে, আপনিও চেষ্টা করবেন তাকেও এরকম বড় বড় মেসেজ করে রিপ্লাই দিতে। তাহলে তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। 2 নাম্বার রুলটা হচ্ছে, যখন আপনি নর্মালি কোনো একটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন, ট্রাই টু র্যাপ আপ এভরিথিং উইদিন আ 3 সেন্টেন্স। অর্থাৎ আপনার মূল বক্তব্যটা 3টা সেন্টেন্সের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। কারণ আমরা অনেক সময় কি করি, অনেক বড় বিশাল বিশাল বড় বড় প্যাসেজ লিখি। এই বিশাল বিশাল বড় বড় প্যাসেজ বা বিশাল বড় বড় প্যারাগ্রাফ পড়ার সময় ক্লায়েন্টের থাকে না। একদম মেন পয়েন্টগুলো আপনি 3টা সেন্টেন্সে তাকে কনভে করার চেষ্টা করবেন। 3 নাম্বার পয়েন্ট, আপনি যখন কোনো একটা আইডিয়া বা কোনো একটা প্রপোজাল বা যে কোনো কিছু আপনি একটা ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন, তখন আপনি বুলেট পয়েন্ট আকারে সেই জিনিসগুলো ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করবেন। এই বুলেট পয়েন্ট আকারে দিলে কি হয়, ক্লায়েন্টের মাথায় এই জিনিসগুলো একদম গেঁথে যায়। তো যখনই আপনারা এই জিনিসগুলো করার দেওয়ার চেষ্টা করবেন, এরকম বুলেট পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবেন। ক্লিয়ার? পাশাপাশি যখন আপনি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলবেন বা ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কথা বলবেন বা তার বিজনেস নিয়ে কথা বলবেন, কখনোই বলবেন না ইওর চ্যানেল বা ইওর ওয়েবসাইট,
সবসময় বলার চেষ্টা করবেন আওয়ার চ্যানেল, আওয়ার ওয়েবসাইট। এইটা বললে কি হয়, ক্লায়েন্ট অনেক বেশি স্পেশাল ফিল করে। ওকে, আচ্ছা। সেকেন্ডলি, যখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, তার মেসেজটা ফালায় রাখবেন না। অনেক সময় হয় আমরা, ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করে কাজের আপডেট কি, আমার কাজ তো হয় নাই, তো আমি তখন কি রিপ্লাই দিব, ফালায় রাখি, পরে রিপ্লাই দিব না, কাজ করে তারপর রিপ্লাই দিব। এরকম করবেন না, এতে করে ক্লায়েন্টরা বিরক্ত হয়, কমিউনিকেশনটা নষ্ট হয়। আপনি সুন্দর করে যাই বলার, মিথ্যা সত্য যাই বলেন, সাথে সাথে রেসপন্স করবেন, রেসপন্স করে তারপরে আপনি কাজগুলো করতে থাকবেন। ওকে।